নমস্কার। আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আগস্ট মাস শুরু হতেই বেতন সংক্রান্ত প্রশাসনিক নতুন আপডেট। আপনাদের বর্ধিত বেতন কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এছাড়াও অনারিয়াম বিল বা সম্মানী ভাতা কত টাকা জমা পড়ল, বাজেটে ঘোষিত 5,000 টাকা বর্ধিত বেতন কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, গত 3 মাসের বকেয়া সবজি, জ্বালানি ও ডিমের বিল কবে দেওয়া হবে এবং পোষণ ট্র্যাকার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের নতুন কাজ নিয়ে কিছু নতুন নিয়ম চালু হচ্ছে। আজকের এই ভিডিওতে প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, যাতে এই বিষয়টি আপনারা স্পষ্টভাবে জানতে পারেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে কোনো আপডেট মিস না হয়। প্রথমে আসা যাক আইসিডিএস দিদিদের অনারিয়াম বা মাসের সম্মানী ভাতার বিষয়ে। গত 1 আগস্ট 2026 তারিখে দিদিদের অ্যাকাউন্টে মাসের প্রথম অনারিয়াম যে বিলের টাকা প্রায় 4,500 টাকা প্রবেশ করেছে। তবে অনেকেই প্রশ্ন করছেন, সম্পূর্ণ টাকা বা দ্বিতীয় বিলটি কোথায়? সাধারণ নিয়ম অনুযায়ী মাসের 2টি কিস্তিতে যে 9,000 টাকা পাওয়া যায়, তার মধ্যে একটি পার্ট ঢুকেছে এবং অন্য পার্টটি এখনও পর্যন্ত আপনাদের বকেয়া রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বকেয়া অংশটি দিদিদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সবচেয়ে বড় প্রশ্ন, বাজেটে যে 5,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তা কবে থেকে পাওয়া যাবে? দেখুন, সরকারি নোটিফিকেশন অনুযায়ী আগস্ট মাস থেকে এই বর্ধিত বেতন কার্যকর হচ্ছে। তবে মনে রাখবেন, আগস্ট মাসের বেতন দেওয়া হয় সেপ্টেম্বর মাসের শুরুতে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখের মধ্যেই আপনারা এই বর্ধিত বেতন হাতে পাবেন। অঙ্গনারী ওয়ার্কারদের বেতন বৃদ্ধি পেয়ে প্রায় 14,000-এর কিছু বেশি টাকা হতে চলেছে এবং অঙ্গনারী হেল্পারদের বেতন বেড়ে 12,000 প্লাস হতে চলেছে। শুধু আইসিডিএস নয়, আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার সহ সমস্ত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। এবার আসা যাক অত্যন্ত সংবেদনশীল বিষয়, অর্থাৎ সবজি, জ্বালানি ও ডিমের বিলের আপডেট নিয়ে। মে, জুন এবং জুলাই এই 3 মাসের সবজি ও জ্বালানি বিল এখনও অনেক প্রজেক্টেই বকেয়া রয়ে গেছে। জুলাই মাসের বিলের হিসাব ইতিমধ্যেই প্রজেক্টে জমা দেওয়া সম্পন্ন হয়েছে। বাজারে ডিমের দাম আকাশছোঁয়া, কিন্তু সরকারি নির্ধারিত দর অনেক কম। চড়া দামে বাজার থেকে ডিম ও সবজি কিনে মাসের পর মাস সেন্টার চালানো অঙ্গনারী দিদিদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সরকারি কোনো নির্দিষ্ট লিখিত নির্দেশিকা না থাকলেও অনুমান করা হচ্ছে চলতি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বকেয়া বিলের অন্তত একটি বা দুটি কিস্তি প্রজেক্ট থেকে ক্লিয়ার করা হতে পারে। সম্প্রতি বিধায়ক অগ্নিমিত্রা পাল ডিমের সরকারি রেট 6.5 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা করার দাবি ও বক্তব্য রেখেছিলেন। তবে মনে রাখবেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল সরকারি নোটিফিকেশন এখনও পর্যন্ত জারি হয়নি। নোটিফিকেশন এলেই তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। সবশেষে আসি আইসিডিএস সেন্টারের অনলাইন কাজ, অর্থাৎ পোষণ ট্র্যাকার অ্যাপ সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম। আগে কেন্দ্রগুলোতে 11টি ভৌত রেজিস্টার্ড বা খাতা মেনটেন করতে হতো, অর্থাৎ বর্তমানে কিন্তু অনেক খাতাই বন্ধ করে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। তবে চাল, ডাল, তেল ও নুন ইত্যাদি হিসেবের জন্য স্টক রেজিস্টার কিন্তু ফিজিক্যালি খাতা হিসাবেই চালু রাখতে বলা হচ্ছে। আগামী দিনে আপনাদের সেন্টার চলাকালীন খাবারের বিল বা পেমেন্ট পুরোপুরি পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে এই তথ্যের ভিত্তিতে দেওয়া হবে। তাই অ্যাপে প্রতিদিন হাজিরা, প্রেজেন্টেশন এবং 21 দিনের ফিডিং ডেজ সঠিক সময়ে এন্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে। গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের সমস্যার কারণে যদি অ্যাটেন্ডেন্স কমে যায়, যেমন 50 জনের জায়গায় 30 জন দেখায়, তবে অবিলম্বে বিষয়টি আপনাদের সিডিপিও বা প্রজেক্ট অফিসে লিখিতভাবে জানান, যাদের ভবিষ্যতে বিলে কোনো রকম বড় সমস্যা না হয়। এবং সুতরাং আশা করা যাচ্ছে চলতি আগস্ট মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আপনারা সবজি ও জ্বালানি বিলের একটি বড় আপডেট
পেয়ে যাবেন এবং সেপ্টেম্বর থেকে নতুন বর্ধিত বেতন পেতে শুরু করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আইসিডিএস কর্মী ও সহায়িকা বোনেদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আপনার প্রজেক্টের ডিম ও সবজি বিল বাকি আছে কি না আপনি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর এই ধরনের আরও কোনো আপডেট জানার থাকলে সেটিও লিখতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং নিরপেক্ষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।